এসআইআর এর ফর্ম পূরণ করতে গিয়ে মূলত বেশ কয়েকটি জায়গায় আপনাদের সন্দেহ হচ্ছে, মানে সন্দেহের জায়গা তৈরি হচ্ছে, ডাউট হচ্ছে যে আপনারা কি লিখবেন এই জায়গাগুলোতে। এরকম 6টি পয়েন্ট আমি নোট ডাউন করেছি আপনাদের কমেন্ট থেকে, এবং আমি নিজে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি। কথা বলতে গিয়ে এই জায়গাগুলোতে মূলত তারা কিন্তু সন্দেহ, প্রায় আমি ধরে নিচ্ছি 90% মানুষের এই জায়গাগুলোতে ডাউট রয়েছে এখানে কি হবে। আমি পাশে স্ক্রিনে সেই 6টি যে প্রশ্ন, 6টি যে ডাউট, 6টি যে সন্দেহ রয়েছে সেটা নোট ডাউন করে পাশে স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি সরাসরি পয়েন্টে চলে আসছি। দেখুন, 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে আমি লিখেছি যে আত্মীয়ের নাম কি হবে, এটা 1 নম্বর। এবং 2 নম্বরে লিখেছি যে ডান দিকের ঘরে আত্মীয়ের নাম কি হবে এবং সম্পর্কের জায়গা, মানে আত্মীয়ের সঙ্গে সম্পর্কের জায়গাতে কি হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখুন, এই পয়েন্টটা বোঝাতে গেলে আমি আপনাদের এনুমারেশন ফর্মের ওই জায়গাটা আমি আপনাদের সামনে অন স্ক্রিন দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং বুঝে নিন। অন স্ক্রিন আপনাদেরকে দুটো কলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা কলাম দেখতে পাচ্ছেন, এই দিকের একটা কলাম দেখতে পাচ্ছেন। প্রথমত আমি এই দিকের আত্মীয়ের নাম এইটা নিয়ে কথা বলবো, এবং ঠিক তারপরে এই দিকের আপনার আত্মীয়র নাম এবং এই আত্মীয়ের সম্পর্কের জায়গাতে কার নাম লিখবেন, মানে কি লিখবেন, এটা নিয়ে আলোচনা করব। প্রথমত দেখুন, এইখানে একটা কথা পরিষ্কার করে উল্লেখ করা আছে যে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই কথাটার মানে এই ফর্মটি যার নামে আপনি ফিল আপ করবেন, তিনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তখন আপনি এই ঘরের সবকটা অংশ ফিল আপ করবেন। যদি 2002 লিস্টে নাম না থাকে এই ঘর ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধে নেই। ক্লিয়ার? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, যখন আপনি এই ঘরটা ফিল আপ করবেন আপনার 2002 তথ্য অনুযায়ী, প্রথমে আপনি আপনার নাম লিখবেন 2002 ভোটার লিস্ট দেখে নাম লিখবেন, যেমন যেমন নাম আছে তেমনটাই লিখবেন। অনেকে বলছেন ভুল আছে, ভুল লিখবেন, অসুবিধা নেই। তারপরে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার, সেই 2002 লিস্ট অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা ডান দিকে লেখা রয়েছে, সেটা দেখে আপনি লিখবেন। আত্মীয়ের নামের জায়গায় লিখবেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনার পিতা বা অভিভাবক হিসেবে কার নাম রয়েছে। যদি বাবার নাম থাকে বাবার নাম লিখবেন এই ঘরে, যদি মায়ের নাম থাকে মায়ের নাম লিখবেন এই ঘরে, যদি আপনার স্বামীর নাম থাকে স্বামীর নাম লিখবেন 2002 ভোটার লিস্ট ধরে এই ঘরে লিখবেন। এবারে আসছি সম্পর্কের জায়গায়। সম্পর্ক হচ্ছে এই যে ওপরে আপনি নির্বাচকের নাম যার নাম লিখলেন, মানে নিজের নামটা লিখবেন, যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে তারই নাম লিখবেন 2002-তে নাম থাকলে। এখানে আপনি আপনার বাবার নাম যদি লেখেন তাহলে সম্পর্কের জায়গায় লিখবেন বাবা। এই ঘরে যদি আপনি মায়ের নাম লেখেন সম্পর্কের জায়গায় লিখবেন মা। যদি আপনি এই ঘরে স্বামীর নাম লেখেন সম্পর্কের জায়গায় লিখবেন স্বামী। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই দিকের এই যে আত্মীয় এবং সম্পর্ক, এই বিষয়টা আপনারা অনেকেই গুলিয়ে ফেলছেন, ভুল হচ্ছে, সন্দেহের জায়গা, এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। বাকি অংশগুলো 2002 ইনফরমেশন অনুযায়ী বসিয়ে দেবেন। আমি আর এই বিষয় নিয়ে এই ভিডিওতে এটা আলোচনা করছি না। এবারে চলে আসছি ডান দিকের জায়গা। এখানে আপনারা অনেকেই দেখেছি আমার ভিডিওতে আপনারা উল্টোপাল্টা অনেকে কমেন্ট করেছেন, হয় আপনারা জানেন না কমেন্ট করেছেন, অথবা আপনারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে উল্টোপাল্টা বলেছেন। এই জায়গায় আমি ক্লিয়ার করে দিই। প্রথমত বলি, এই আত্মীয়ের নামটা কার হবে? এই আত্মীয়ের নামটা হবে এই ওপরে আপনি যার নাম লিখবেন, এই ওপরে নামের ঘরে যার নাম লিখবেন তার বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্বামীর নাম। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই। এই ওপরে দেখুন লেখা রয়েছে যে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে। তাহলে এই যে কথাটা উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী কলাম মানে কোনটা? পূর্ববর্তী কলাম মানে এই বাম দিকের এই কলামটাকে বোঝানো হচ্ছে। তাহলে বাম দিকের এই কলামে আপনি যার নাম আত্মীয় হিসেবে ব্যবহার করেছেন, তাহলে বাম দিকের কলামে আপনি আত্মীয় হিসেবে কাকে ব্যবহার করেছেন? বাবাকে লিখেছেন, বাবার নাম, অথবা মা অথবা স্বামী, আমি যেভাবে ইনফরমেশন দিয়েছি। তাহলে এখানে আপনি যার নাম লিখেছেন তিনার নাম এই ডান দিকের এই জায়গায় আত্মীয়ের বিবরণ হিসেবে এই জায়গায় তিনার নাম লিখবেন। মানে 2002 সালের এই লিস্টে যাদের নাম থাকবে না তারা তো ফাঁকা রাখছেন,
তখনই আপনি আপনার ডান দিকের ঘরে যদি আপনার বাবার নাম 2002 লিস্টে থাকে, যদি আপনার মায়ের নাম 2002 লিস্টে থাকে, যদি আপনার দাদুর নাম, যদি আপনার ঠাকুমার নাম 2002 লিস্টে থাকে, সেটা আপনি এখানে যে কোনো একজনের ডিটেলসটা ফিল আপ করবেন। আর যারা এই ঘরটা ফিল আপ করবেন, আপনারা যদি মনে করেন, পুরোটাই আপনাদের উপরে নির্ভর করছে, যদি আপনারা মনে করেন, যদি আপনাদের কাছে ইনফরমেশন থাকে, তাহলে আপনি ডান দিকটা ফিল আপ করবেন। আর যাদের বাম দিকের ঘর ফিল আপ হবে না, মানে 2002 লিস্টে নাম নেই, তারা ডান দিকের এই ঘরটাতে আপনাদের বাবা মা দাদু ঠাকুমার মধ্যে যে কোনো একজনের ডিটেলস ফিল আপ করবেন। আর এই যে জায়গাটা বলছি, এই যে সম্পর্ক, এই সম্পর্কটা অবশ্যই এই যে ওপরে যার নামটা লিখেছেন এই ঘরে আপনি যার নাম লিখলেন, এবং তিনার আত্মীয়ের নাম হিসেবে এই ঘরে যার নাম লিখলেন, এই দুটো ঘরে যার নাম লিখবেন তার সঙ্গে কি সম্পর্ক সেটা এই ঘরে বসাবেন। আপনারা অনেকেই গুলোচ্ছেন যে সম্পর্ক মানে হয়তো যে ভোটার এই ফর্মটা যার নামে হয়েছে তার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে না। আপনি এই ওপরের ঘরে যার নাম লিখবেন এবং আত্মীয়ের ঘরে যার নাম লিখবেন, এই দুজন ব্যক্তির মধ্যে কি সম্পর্ক সেটা এই সম্পর্কের ঘরে উল্লেখ করবেন। এবারে আসছি 3 নম্বর পয়েন্টে। যারা বাইরে রয়েছেন পরিযায়ী শ্রমিক হিসেবে অথবা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা বাইরে রয়েছেন, আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন নাকি অফলাইন ফর্ম ফিল আপ করবেন, এই জায়গাতে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অনলাইন ফর্ম ফিল আপের ঝামেলায় না জড়িয়ে, আপনি বাইরে আছেন থাকুন, অসুবিধে নেই, আপনার বাড়ির লোককে বলুন ভিএলওর কাছ থেকে আপনার নামের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনার বাড়ির লোকজনকে নিয়ে নিতে বলুন, নিয়ে সেই ফর্মটি ফিল আপ করতে বলুন। ফিল আপ করে নিচে যেখানে স্বাক্ষরের জায়গা রয়েছে সেখানে আপনার বাড়ির যে কোনো একজন প্রাপ্ত বয়স্ক যে কোনো সদস্যকে দিয়ে, সেটা আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, দাদু ঠাকুমা হতে পারে, যে কোনো একজনকে দিয়ে সিগনেচার করান, সই করান, এবং ব্র্যাকেটে তিনার সঙ্গে আপনার কি সম্পর্ক, বাবা হলে বাবা লিখুন, মা যদি সিগনেচার করে ব্র্যাকেটে মা লিখুন, দাদু যদি সিগনেচার করে ব্র্যাকেটে দাদু লিখুন, ঠাকুমা যদি সিগনেচার করে ব্র্যাকেটে ঠাকুমা লিখুন। এই ফর্মটি আপনারা বাড়ির লোকজনকে দিয়ে ফিল আপ করান এবং যে সাপোর্টিং ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলো অ্যাটাচ করে অন্যান্য সদস্য যেভাবে ফর্মটি জমা করবেন ঠিক একইভাবে আপনার ফর্মটি আপনি জমা করে দিন। অনলাইনের ঝামেলাতে না যাওয়াই ভালো যদি আপনার অনলাইন সম্পর্কে সঠিক ধারণা না থাকে। যেহেতু ইলেকশন কমিশন থেকে এই অপশনটি খোলা রেখেছে, সে কারণে আপনি কেন অনলাইনের ঝামেলাতে গিয়ে আপনি কেন নিজেকে জড়াবেন। যদি আপনি মনে করেন যে অনলাইন আপনার পক্ষে সম্ভব, আপনি করুন, 100 বার করুন, অসুবিধে নেই। কিন্তু এই অপশনটা যেহেতু নির্বাচন কমিশন থেকে চালু করেছে যে বাড়ির যে কেউ আপনার ফর্মটি পূরণ করে জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কেনই বা ঝামেলায় জড়াবেন। সেই কারণে আপনি অফলাইন ফিল আপ করে জমা করে দিন, এটা আমার সাজেশন আপনাকে আমি বললাম। এবারে আসবো 4 নম্বর পয়েন্টে, অভিভাবকের জায়গায় স্বামীর নাম দেওয়া যাবে কিনা। দেখুন, অভিভাবকের জায়গা মানে আমি এই মুহূর্তে স্ক্রিনে যে পয়েন্টটি দেখাচ্ছি ঠিক এই জায়গাটা, এই জায়গায় দেখুন দুটো কথা লেখা রয়েছে, পিতা অথবা অবলিক মানে অথবা অভিভাবক, এই কথাটা লেখা রয়েছে। আপনারা অনেকে এই জায়গাটাতে গুলিয়ে মারছেন। দেখুন, যাদের বাবা ভোটার আইডি কার্ডে বাবার নাম উল্লেখ রয়েছে, আমি আবারও বলছি, যাদের 2025 সালের ভোটার ইনফরমেশন অনুযায়ী আপনার কাছে যে ভোটার কার্ডটি আপনার হাতে রয়েছে, বাড়িতে যে হার্ড কপি রয়েছে, সেই কার্ডে আপনি ভালো করে লক্ষ্য করুন যে সেই কার্ডে আপনার বাবার নাম রয়েছে নাকি, যদি আপনি মেয়ে হয়ে থাকেন, বিবাহিত মেয়ে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার স্বামীর নাম রয়েছে। এটা আপনি প্রথমে খেয়াল করুন। যদি আপনি দেখেন যে আপনার সেই কার্ডে আপনার বাবার নাম রয়েছে, আপনি ওই অভিভাবকের জায়গায় আপনার বাবার নাম লিখে দিন। যদি আপনার 2025 সালের ভোটার কার্ড মানে যে কার্ডটি অ্যাকচুয়ালি আপনার কাছে রয়েছে, সেই কার্ডে যদি আপনার স্বামীর নাম উল্লেখ থাকে, তাহলে আপনি অভিভাবকের জায়গায় আপনার স্বামীর নাম লিখে দিন। যদি সেই জায়গায় মায়ের নাম উল্লেখ থাকে, তাহলে অভিভাবক এবং পিতার যে জায়গাটা রয়েছে সেখানে আপনি মায়ের নাম লিখুন। এখানে শুধুমাত্র যে বাবার নামই লিখতে হবে
এমন বিষয়টা কিন্তু নয়। আপনি যাকে অভিভাবক বলে মনে করছেন, সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, স্বামী হতে পারে, অবশ্যই যেন তিনি আপনার ভোটার কার্ডে তিনার নামটা উল্লেখ থাকে, সেই নামটাই আপনি ওইখানে লিখবেন, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার করতে পেরেছি? এবারে আসি 5 নম্বর পয়েন্টে। আপনার ভোটার কার্ডে যদি জন্ম তারিখ উল্লেখ করা না থাকে, এটা বহু মানুষের কিন্তু রয়েছে যে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই। হতে পারে জন্ম তারিখ যেটা রয়েছে সেটার সঙ্গে আপনার আধার কার্ড মিসম্যাচ করছে, আপনারা ডাউটে পড়ে যাচ্ছেন। দেখুন, নির্বাচন কমিশন কিংবা আধারের নিয়ম অনুযায়ী আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটা জন্মের প্রুফ নয়, কিন্তু আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখটা উল্লেখ রয়েছে সেটাকে আপনি জন্ম তারিখ হিসেবে ওই ফর্মে আপনি লিখতে পারেন। যদি আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ না থাকে, অনেক রকমের থাকতে পারে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে এক্স এক্স মানে আপনার দিন এবং মাসের জায়গাটাতে এক্স এক্স লেখা থাকে এবং ঠিক তারপরে শুধু সাল লেখা থাকে। আপনি ওই এক্স এক্সটাকে আপনি এক এক ধরে নিতে পারেন, যে এক এক এবং আপনার সাল যেটা উল্লেখ রয়েছে আপনি সেটা দিতে পারেন। অনেকের দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা সাল উল্লেখ করে বলা থাকে এই সময় আপনার বয়স ছিল 25 বছর, তাহলে ওই সালে যদি আপনার বয়স 25 বছর থাকে তাহলে আপনাকে হিসেব করে নিতে হবে যে 2025 থেকে আপনার বয়সটা কত হচ্ছে, সেই অনুযায়ী আপনার ডেট অফ বার্থ এসে যাবে। আপনি এক এক করে সালটা উল্লেখ করে দিন। দেখুন, ভোটার কার্ডে যদি আপনার জন্ম তারিখ না উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা হিসেব করে বের করে নিতে হবে। এখানে যে আপনাকে জন্মের প্রুফ দিতে হবে এমনটা তো বিষয় নেই, আপনি ভোটার কার্ডে জন্ম তারিখ অনুযায়ী উল্লেখ করুন। আবার অনেকে বলছেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে এনুমারেশন ফর্মে যে আপনি জন্ম তারিখটা লিখছেন সেটা ম্যাচ করবে না। দেখুন, এই বিষয়টা আপনাদেরকে অনলাইনে পরবর্তী সময় আপনারা কারেকশন করে নেবেন। এখন ভোটার ইনফরমেশন অনুযায়ী আপনার যে কার্ড রয়েছে হাতে সেই কার্ড অনুযায়ী আপনি জন্ম তারিখটা উল্লেখ করে দিন। যাদের জন্মের কোনো প্রুফ নেই আমি তাদের কথা বলছি, উল্লেখ করে দিন। আর যাদের সঠিক জন্মের প্রুফ রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে বা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, আপনারা আপনাদের সেই জন্ম তারিখ অনুযায়ী আপনি সেখানে লিখতে পারেন, অসুবিধে নেই। আপনি ভোটার কার্ডের জন্ম তারিখ অনুযায়ী লিখতে পারেন, অসুবিধে নেই। আপনি জন্মের প্রুফ অনুযায়ী জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ লিখতে পারেন, সেটাও অসুবিধে নেই। যদি জন্ম তারিখের কোনো মিসম্যাচ থাকে বিভিন্ন ডকুমেন্টসে, আধার, ভোটার, মাধ্যমিক, এরকম যদি মিসম্যাচ থাকে, যাদের এরকম এই সমস্ত ডকুমেন্ট আছে, আপনারা এখন একটা ডেট অফ বার্থ লিখে দিন, ভোটার কার্ড ধরে লিখে দিন, পরবর্তী সময় আপনারা কারেকশন করে নিতে পারবেন। দেখুন, এই রকম যাদের ঝামেলা হয়ে রয়েছে আপনাকে তো কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশন কিন্তু একবারের জন্য বলে দেয়নি যে আপনার জন্ম তারিখ অনুযায়ী জন্ম সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ লিখুন, আপনার মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ লিখুন, এরকম কিন্তু কথা বলা নেই। সব থেকে বেটার হবে আপনার ভোটার কার্ডে যেরকম জন্ম তারিখ পাচ্ছেন হিসেব করে সেই রকম জন্ম তারিখ আপনি ওখানে বসান। ক্লিয়ার করতে পেরেছি? এবারে আমি যেটা বলবো যে দাদু ঠাকুমার নাম দেওয়া যাবে কিনা 6 নম্বর পয়েন্টে, যে আত্মীয়ের জায়গায় দাদু ঠাকুমার নাম দেওয়া যাবে কিনা। দেখুন, আত্মীয়ের জায়গা মানে ওই যে ডান দিকের যে কলামটা, যেটা সব থেকে সমস্যা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে, সেই ডান দিকের কলামে আপনি বাবার নাম যেমন দিতে পারবেন, মায়ের নাম যেমন দিতে পারবেন, এই দুটো নাম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। যাদের বাবা মার 2002 সালে লিস্টে নাম থাকবে না তখন আপনি আপনার দাদুর নাম দিন, আপনার ঠাকুমার নাম দিন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার ইনফরমেশন, ভোটার কার্ড পোর্টাল বা ভোটার কার্ড রিলেটেড যে নিয়ম রয়েছে, সেই নিয়মে অ্যাকচুয়ালি আত্মীয়ের জায়গা আপনাদের বাংলাতে ফর্ম বলেই কিন্তু এতটা কনফিউশন তৈরি হচ্ছে। ইংলিশ ফর্মটা যদি আপনারা খেয়াল করেন এখানে রিলেটিভ কথাটা উল্লেখ রয়েছে। ইলেকশন কমিশনের পক্ষ থেকে রিলেটিভ মানে হচ্ছে 4 জন ব্যক্তিকে আপনি এই রিলেটিভের মধ্যে আনতে পারবেন, বাবা মা দাদু ঠাকুমা। অতএব ওই যে ডান দিকের কলামে যেটা আত্মীয়ের ঘর রয়েছে, সেই আত্মীয়ের জায়গায় যাদের বাবা মার 2002 সালের লিস্টে নাম থাকবে না, আপনারা দাদুর নাম, দাদুর রিলেটিভ হিসেবে মানে আত্মীয় হিসেবে আপনি দাদুর নাম আপনি লিখতে পারেন। দেখুন, এই সহজ ব্যাপারটা যদি আপনারা ভালোভাবে না বুঝতে পারেন তাহলে কিন্তু আর আপনাকে কোনোভাবে এই সন্দেহ কাটানোর কোনো রাস্তা নেই। অতএব এই ভিডিওটি আপনারা নিজে যেমন উপকৃত হলেন
শেয়ার করুন, প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের শেয়ার করুন। এই সমস্যাগুলো প্রত্যেকটা মানুষের কিন্তু কম বেশি আসছে ঘুরে ফিরিয়ে, অতএব সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।